ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমাদের মধ্যে আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার, যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। প্রতিটি বিপ্লবী মানুষ যারা জুলাই চেতনায় বিশ্বাস করে, তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই, আসেন দেশ গঠন করি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, প্রায় 1400 যোদ্ধার আত্মত্যাগ আমরা ধারণ করি। আসেন আমরা ধারণ করি। মুগ্ধ আমার ভাই ছিল, আবু সাঈদ আমার সন্তান ছিল, আনাস আমার সন্তান ছিল, ওয়াসিম আমার সন্তান ছিল। যে জুলাই যোদ্ধাটা গুলিবিদ্ধ হয়ে আজকে হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে, যে এখনো অন্ধ হয়ে আছে, যার হাত উড়ে গেছে, যার মাথার মগজ খুলি উড়ে গেছে, আসেন তাদের সাথে পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই। জুলাইকে নিয়ে আমরা নেগেটিভ রাজনীতি না করি, সেই পথ ধরে হাঁটি। মাননীয় স্পিকার, আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করি, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসেন নৈরাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের পথ ধরে হাঁটি। ইতিহাস থেকে শিক্ষা নেন। বিএনপির বাইরে যে আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন, তার পরিণাম কি হয়েছিল? বিএনপি তার প্রতিদান দিয়েছিল, আপনাদের ফ্ল্যাগ দিয়েছিল। আওয়ামী লীগ প্রতিদান দিয়েছে, আপনার নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা এবং জোট হিসাবে সামনের দিকে এগোতে চাই। জুলাইকে ধারণ করে আসেন বলি, আবু সাঈদ মুগ্ধ, আমাদের যে শেষ হয়নি এখনো যুদ্ধ। আমরা একসাথে লড়ি, একসাথে হাঁটি, একসাথে চলি, একসাথে এই বাংলাদেশ গড়ি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বপ্ন, 52-এর স্বপ্ন, 69-এর স্বপ্ন, 90-এর স্বপ্ন এবং জুলাই স্বপ্ন এক কাতারে গেথে, এক সুতোয় গেথে আমরা এই বাংলাদেশকে সামনে নিয়ে গিয়ে যাই। তাহলেই কেবল জুলাই চেতনা বাস্তবায়িত হবে, আদারওয়াইজ আমরা পথ হারাবো। আর সেই পথ যদি হারাই, কবি হেলাল হাফিজের ভাষায়, আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেরকম উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হতে চাই না মাননীয় স্পিকার। চাই না বলেই জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের সনদকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক বক্তব্য যে জুলাইয়ের সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব, সেই পথ ধরে হেঁটে যাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।